নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। পেহেলগামে 22শে এপ্রিল যে ভয়াবহ ঘটনা ঘটেছিল, জঙ্গিদের দ্বারা আক্রমণ করা হয়েছিল এবং তার পরবর্তীতে 15 দিন পরে কিন্তু ভারত সরকার তার উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তানের ভেতরে ঢুকে গিয়ে। তাদের 9টি জঙ্গি ঘাঁটিকে পুরোপুরি ধূলিসাৎ করে দিয়েছে এয়ার স্ট্রাইক এবং মিসাইল স্ট্রাইকের মাধ্যমে, এবং সেই অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিন্দুর। এবং সফলভাবে রাত 1:30 থেকে 2টো নাগাদ সেই অপারেশনকে কিন্তু সাকসেসফুল করা হয়েছিল ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বিমান বাহিনীদের দ্বারা, এবং সাকসেসফুলি সেটা অপারেশন করে কিন্তু তারা ভারতের মাটিতে পদার্পণও করেছেন। এখন তারপরে যথারীতি দেখা গেছে যে ভারতীয় সেনাদের তরফ থেকে তো ব্রিফিং এসেছে এবং পাকিস্তানের সেনাদের তরফ থেকেও ব্রিফিং এসেছে, এবং ভারতীয় তরফ থেকে বলা হচ্ছে যে 9টি ঘাঁটিকে পুরোপুরি ধ্বংস করা হয়েছিল, কিন্তু পাকিস্তানের সেনারা বলছে যে তাদের 6টি ঘাঁটিকে ধ্বংস করা হয়েছে এবং সেখানে সিভিলিয়ানদের নাকি আক্রমণ করা হয়েছে। কিন্তু ভারতের তরফে কিন্তু পুরোপুরি পয়েন্ট আউট করে পিন পয়েন্টে সেই সন্ত্রাসবাদী যে ঘাঁটিগুলো রয়েছে, যেখানে জাইশ মোহাম্মদ, লস্কর তৈবা এরকম যে সংগঠনগুলো রয়েছে, তাদের যে মেন মাথা, মূল যে হেড, তাদেরই কিন্তু সেই ঘাঁটিগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে হাফিজ সাইদের মতন যে সন্ত্রাসবাদী, তাদের বাড়িও, তাদের যে ঘাঁটি ছিল এবং তাদের পরিবারের লোকও সেখানে, তাদের পরিবারের লোককে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত হাফিজ সাইদ তিনি বেঁচে আছেন কি তিনিও নিহত হয়েছেন এমন কোনো তথ্য সামনে আসেনি। যথারীতি সেখানে পাকিস্তানরা তাদের তথ্য লুকোতে চাচ্ছে, এটাই স্বাভাবিক, তারা আগাগোড়াই লুকোতে চেয়েছে এবং সন্ত্রাসবাদকে তারা অ্যাক্টিভলি বরাবরই সাপোর্ট করে এসেছে। এবং তারপরে ভারত সরকারের পক্ষ থেকে এবং ভারতীয় সেনার পক্ষ থেকে কিন্তু একটা ব্রিফিং এসেছে এই অ্যাটাক নিয়ে, এবং সেই অ্যাটাকে কি কি হয়েছিল, কতটা ক্ষয়ক্ষতি তারা করতে পেরেছে পাকিস্তানের ভেতরে ঢুকে, সেই সমস্ত কিছু ব্রিফিং করা হয়েছে এই সাংবাদিক সম্মেলনে। এবং সেখানে ভারত সরকার কিন্তু কোনো সেনার পুরুষ সেনা প্রধানকে বাড়ায়নি, সেখানে কিন্তু দেখা গেছে 2জন মহিলা সেনা প্রধান, যেখানে দেখা গেছে একজন কাশ্মীরি মুসলিম সহ 2জন ওমেন অফিসারকে, সেখানে একজন বায়ু উইং কমান্ডার ছিলেন, তাদেরকে পাঠানো হয়েছে এই নিউজ ব্রিফিং এ। তো সেখানে তারা মেসেজ মূলত দিতে চেয়েছে তাদের অ্যাটাক কিরকম ছিল এবং সেই অ্যাটাক করে তারা কিভাবে ফিরে এসেছে এবং আগামী সময়ে কি রকম অপারেশন চলতে পারে যদি পাকিস্তান আবারও এর প্রতিক্রিয়া স্বরূপ কোনো অ্যাটাক করে ভারতের ভেতরে। তো এই যে অপারেশন সিন্ধু, তারা পুরোপুরি সফলভাবে এটাকে করে এসেছে। মূলত বলা হচ্ছে যে পাকিস্তানের ভেতরে 21 থেকে 22খানা জঙ্গি ঘাঁটি রয়েছে, কিন্তু সেখানে শুধুমাত্র এখনো পর্যন্ত 9টি ঘাঁটিকেই ধ্বংস করা হয়েছে এবং বাকি ঘাঁটিগুলোকে পরবর্তীতে করা হবে, এটা কিন্তু নিশ্চিত। কেননা প্রধানমন্ত্রী, এছাড়াও রাজনাথ সিং, আমাদের যে ডিফেন্স মিনিস্টার, এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি কিন্তু বারংবার বলেছে যে ঘরে ঢুকে মারবো, এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে বরাবরই ভারত কিন্তু অ্যাগ্রেসিভ রয়েছে, পূর্বেও ছিল, এখন আগামীতেও থাকবে। এবং পাকিস্তান যদি এর নির্মূল না করে তাহলে ভারত তাদের ঘরে ঢুকে মেরে আসবে, এবং সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য ভারত সরকার কিন্তু বদ্ধপরিকর। সেখানে কিন্তু দেখা যাচ্ছে পাকিস্তান বরাবরই এই সন্ত্রাসবাদকে ফান্ডিং করে আসছে, সন্ত্রাসবাদকে জন্ম দিচ্ছে, এবং তাদের সেনাপ্রধানের বক্তব্য কোথাও সন্ত্রাসবাদীদের বক্তব্যের মতনই শোনা যায় বরাবরই। এবং সেখানকার সরকারও কিন্তু বলতে গেলে সেনাবাহিনীদের কথা ছাড়া চলে না, এবং সেনাবাহিনীরাই মূলত তাদের সরকারকে চালিত করে। তো এই হচ্ছে ব্যাপার। তা এই যে নিউজ ব্রিফিং হয়েছে, সেখানে ভারতের তরফ থেকে 2জন অফিসারকে পাঠানো হয়েছে, যার সাথে বিক্রম মিস্ত্রি, আমাদের যে ফরেন সচিব ছিলেন, বিদেশ সচিব, তিনিও উপস্থিত ছিলেন। এবং এই 2জনের মধ্যে যার নাম যে বিক্রম মিস্ত্রি, তার সাথে উপস্থিত ছিলেন, এবং তার সাথে 2জন যে মহিলা অফিসার ছিলেন ইন্ডিয়ান আর্মি এবং উইং কমান্ডার, তাদের নাম হচ্ছে সোফিয়া কুরেশি এবং ইন্ডিয়ান আর্মি এবং উইং কমান্ডার ভূমিকা সিং। তো এটা নিঃসন্দেহে ভারতের পক্ষ থেকে কিন্তু আরেকটি বার্তা পাকিস্তানকে পাঠানো হলো, যে সেখানে কিন্তু মহিলাদেরকে মূলত সামনের দিকে নিয়ে আসা হয় না, এবং হয়তো থাকলেও থাকতে পারে, কিন্তু সেখানে যে সেনাবাহিনীর অবস্থা, সেনাবাহিনীর বলতে গেলে যে আমাদের যে অপারেশন সিন্দুর করা হয়েছে, সেখানেও যে তাদের কতটা তারা সজাগ ছিল এই আক্রমণ সম্বন্ধে, সেটা কিন্তু পুরোপুরি সামনে এসে গেছে।
ঠিক আছে, এবং তাদের ডিফেন্স সিস্টেম কি রয়েছে সেটা কিন্তু সামনে এসে গেছে। এবং সেখানে আমাদের ভারতের দুজন ভারতীয় নারী দেবী দুর্গার রূপ, তাদেরকে কি তারাই কিন্তু মূলত এই যে অপারেশনটা তাদেরকে চালিত করেছে এবং সেটাকে সফলভাবে চালিত করে আবারও তাদের সেনাকে ভারতের মাটিতে নিয়ে আসতেও সফল হয়েছে। যদিও পাকিস্তান আগাগোড়াই তারা সবসময় মিথ্যে করবে এবং কি বলবে মজার, সেটা পরবর্তীতে ট্রোলও হয়। তারা বারংবার বলছে যে ভারতের নাকি 6টি রাফাল বিমানকে তারা ধ্বংস করে ফেলেছে, তো এটার কোনো ভিত্তি নেই। ঠিক আছে, ভারতীয় সেনাদের পক্ষ থেকে বলা হচ্ছে ওরকম কোনো ভিত্তি নেই, কারণ আমরা যে আক্রমণ করেছি সমস্তটাই সন্ত্রাসবাদী, যারা সন্ত্রাসবাদী সংগঠনের ঘাটিগুলো রয়েছে সেটাকে পিন পয়েন্ট করে সেগুলোকে আক্রমণ করেছে এবং সেখানে কোনো রকম জনবসতি সেরকম ছিল না, আর জনবসতিকেও কোনো রকম হার্ম করা হয়নি, সিভিলিয়ানসদের উপর কোনো আক্রমণ করা হয়নি। এটা কিন্তু আমাদের সেনাবাহিনীর যে চিফ, যারা কমান্ডার, যারা এই যে অফিসার যারা এসেছে এই নিউজ ব্রিফিং এ, তারা কিন্তু বলেছে। তো এই যে ইন্ডিয়ান মিলিটারির অ্যাকশন, সেটা টার্গেট করা হয়েছে টেরোরিস্ট সাইটসে পাকিস্তানে এবং পাকিস্তান অকুপাইড জম্মু কাশ্মীরে। তো সেটা কিন্তু বুধবারে পেহেলগামে অ্যাটাকের পর এটা তার প্রতিশোধ স্বরূপই নেওয়া হয়েছে এবং দেখা যাবে পরবর্তীতে পাকিস্তানের কি তাদের ব্যবস্থা থাকে। তারাও বলেছে তারাও নাকি এর রিটালিয়েট করবে, কিন্তু তারা কাকে করবে? তারা এই যে সাধারণ মানুষদের উপর করছে। কেননা এই আক্রমণের পরে শোনা গেছে যে গতকালকে এলওসির পাশাপাশি যে ডিস্ট্রিক্ট রয়েছে পুঞ্চ ডিস্ট্রিক্ট, তো সেখানে কিন্তু তারা ক্রস বর্ডার ফায়ারিং করেছে এবং সেখানে দেখা গেছে কিছু সিভিলিয়ান্স মারা গিয়েছে এবং আমাদের একজন বীর যোদ্ধা তিনিও প্রাণ ত্যাগ করেছেন তাদের সাথে ক্রস বর্ডার ফায়ারিং এ। তো এটা নিঃসন্দেহে একটু দুঃখজনক খবর, কিন্তু এরা করে কিন্তু পাকিস্তান আরো ভুল করছে, কেননা এর পরবর্তীতে কিন্তু এর রিটালিয়েট ভারত আরো গভীরভাবে দেবে এবং কঠোরভাবে দেবে। সেই সময় কিন্তু আর পাকিস্তান সেভাবে উঠে দাঁড়াতে পারবে না, কারণ পাকিস্তানের ভেতরেই বালুচিস্তান লিবারেশন আর্মি তারা কিন্তু পরমবারই পাকিস্তানের সেনাদের উপর আক্রমণ করছে। আমি আজকেও একটি পোস্টে দেখলাম সেখানে পাকিস্তানের সেনাদের 12 জনকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে সেই বালুচিস্তান লিবারেশন আর্মি। তো এভাবে কিন্তু পাকিস্তানের চারিদিক দিয়ে কোণঠাসা হতে থাকবে, কারণ সিন্ধু প্রদেশেও সেখানেও পাকিস্তানের যে মেন প্রভিন্স পাঞ্জাব প্রভিন্সকে তারা মূলত মেন প্রভিন্স ভাবে এবং আদার্স যারা প্রভিন্স রয়েছে সেই প্রভিন্স গুলোকে তারা অতটা গুরুত্ব দেয় না। তাই সিন্ধু প্রদেশ এবং গিলগিট বালচিস্তান সেখানেও কিন্তু প্রচুর বিপুল পরিমাণে তাদের বিরুদ্ধে ক্রমাগতই আন্দোলন চলছে এবং এটা কিন্তু মোক্ষম সময় ভারতের পক্ষে নিয়ে নেওয়া এবং পাকিস্তানকে টুকরো টুকরো করে দিয়ে পাকিস্তানকে একদম পাকিস্তানের কোমর ভেঙে দেওয়া। তো এখানে দেখা যাচ্ছে যে এই পেহেলগাম টেরোরিস্ট অ্যাটাক এবং তারপরে যে এই অপারেশন সিন্দুর করা হয়েছে সেখানে কিন্তু কলোনেল কুরেশি তার ডিটেলস দিয়েছেন যে তাদের যে এই যে টেরোরিস্টের সাইটগুলোতে আক্রমণ করেছে তারা অপারেশন সিন্দুর মাধ্যমে, সেখানে কিন্তু তারা সাকসেসফুলি অপারেশন করে আসতে পেরেছে। এবং উইং কমান্ডার ভ্যামিকা সিং তিনি বলেছেন যে ইন্ডিয়ান আর্মড ফোর্স ফুললি প্রিপেয়ার রয়েছে বর্তমানেও এবং টু গিভ এ ব্যাফিটিং রিপ্লাই টু এনি পাকিস্তান মিস অ্যাডভেঞ্চার ইন ফিউচার। এবং পরবর্তীতেও এই অ্যাটাকের পরে পরবর্তীতেও যদি পাকিস্তান আরো মিস অ্যাডভেঞ্চার করে ভারতের ওপর এবং আক্রমণ করার চেষ্টা করে, তাহলে কিন্তু ভারতের সেনাবাহিনী ভারতের আর্ম ফোর্স পুরোপুরি শক্তিশালীর সাথে লড়াই করার মতন লড়াই করার জন্য প্রস্তুত রয়েছে। তো এই অকেশনে ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি বলেছেন যে ইনভেস্টিগেশন into the Pahalgam terrorist attack has exposed in the links the Pakistan with terrorists। তো পাকিস্তানের টেরোরিস্টদের সাথে যে যুক্ত রয়েছে পাকিস্তানের টেরোরিস্ট এবং পাকিস্তানের আর্মিরাও অ্যাক্টিভলি পাকিস্তানের যে টেরোরিস্ট সংগঠন তাদেরকে ফান্ডিং করে এবং তাদেরকে সহায়তা করে, তাদেরকে ট্রেনিংও করে। এবং পাকিস্তানের সেনারা দেখা গেছে গতকালকে একটি পোস্টে বা নিউজেও ঘোরাঘুরি করছে যে সেখানে কিন্তু পাকিস্তানের সেনারা এই যে টেরোরিস্টদের ঘাঁটিগুলোকে ধ্বংস করা হয়েছে এবং সেখানে যারা মারা গেছেন তাদেরকে শহীদ বলে সম্মান দিচ্ছেন এবং তাদের যে কবরে দেওয়া হয় এবং তারা সামনে তার পূর্বে কিন্তু গিয়ে তারা তাদেরকে শহীদ বলে সম্মানও দিচ্ছেন। তো বোঝাই যাচ্ছে যে তারা অ্যাক্টিভলি এই সন্ত্রাসবাদকে সমর্থন করছেন আগাগোড়ায়, পূর্বেও করেছেন এবং বর্তমানেও করছেন। এরপরে আসছে সোশ্যাল মিডিয়ায় একটা হাস্যকর জিনিস, হাস্যকরই বলবো, আমাদের কাছে হাস্যকর মনে হবে। হাস্যকর এই কারণে মনে হবে সেখানকার পাকিস্তানের এক সংবাদ মাধ্যমের অ্যাঙ্কার যিনি তার এতটাই ইমোশন তিনি বের করেছেন যে এই যে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারত যে সিন্ধুর অপারেশন করেছে এবং তাতে যে সন্ত্রাসবাদীরা মারা গিয়েছেন তাদের নিয়ে তিনি খুব কেঁদেছেন, তার খুব দুঃখ হয়েছে, তার খুব কষ্ট হয়েছে। তার যে
পাকিস্তানের যে সন্ত্রাসবাদীরা স্বর্গে যাবে এবং তারা বলবে যে তারা কি ধুলা হওয়া হ্যাঁ না, দুধে ধোয়া, সবকিছু দুধে ধোয়া, আর আমাদের সেনাবাহিনী ওখানে তাদেরকে ধ্বংস করতে গেছে এমনি কোনো বিনা কারণে। আরে মূর্খের দল, তোদের সন্ত্রাসবাদীরা আমাদের দেশে ঢুকে আমাদের হিন্দু মুসলিম করে 26খানা প্রাণ নিয়ে গেছে, এই সেন্সটুকু নেই এদের। এরা হচ্ছে সাংবাদিক। এদের থেকে আমাদের যে ইউটিউব চ্যানেলে আমাদের যে ছোট ছোট চ্যানেলগুলো রয়েছে, ইউটিউবের সংবাদ চ্যানেলগুলো রয়েছে, তাদের সাংবাদিকগুলো অনেক ভালো। তারা আমাদের জিরো যে পেহেলগামে অ্যাটাক হয়েছে তার পরবর্তীতে গিয়েও কিন্তু সেখানে কিন্তু রিপোর্টিং করেছে এবং তাদের কত ম্যাচিওর ছিল। আমাদেরও তো ভারতের সেই নিরীহ প্রাণগুলোই গিয়েছিল, তোদের তো সেগুলো নিরীহ প্রাণ না। তোরা বলছিস যদিও, কিন্তু তোদের সেগুলো নিরীহ প্রাণ না, তারা সন্ত্রাসবাদী করে। তোদের দেশের ভেতরে এরা সন্ত্রাসবাদী করে, তোদের এটুকু টনক নড়ে না, এবং তোরা সরকারের বিরুদ্ধেও কথা বলার সাহস নেই তোদের। হ্যাঁ সেরকম এটা তো মানে এমনটাই, তার অডিওটা তোমরা দেখলে পরে মানে খারাপের থেকে কি পাবে, খারাপ তো লাগবেই না, বরঞ্চ হাসি পাবে। মানে এতটা ইমোশন একজন সাংবাদিক, একজন নিউজ অ্যাঙ্কার হয়। তো এটাই বলবো যে এই যে এত সিম্পেথি, এত ভেতরে ইমোশন, তো সরকারকে বলুক, সরকার যাতে তারা তাদের সন্ত্রাসবাদকে ফান্ডিং না করে, সন্ত্রাসবাদকে সেখানে চাষ না করে, তাহলেই তো এই জিনিসগুলো আর হয় না। ভারতের কোনো প্রয়োজন নেই পাকিস্তানের ভেতরে ঢুকে সেখানকার ঘাঁটিকে ধ্বংস করা। ভারতের সেনাবাহিনী কখনোই সাধারণ মানুষের উপর অ্যাটাক করেনি, এবং এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে পাকিস্তানের তরফ থেকে তারাই বরঞ্চ এই যে ক্রস বর্ডার ফায়ারিং এ আমাদের ভারতের অনেক আক্রমণ করছে, ভারতের জনসাধারণ সেখানে নিহত হচ্ছে, এবং ভারতের সেনাদের সাথে তো যুদ্ধই রয়েছে। তো সেই যুদ্ধে কিন্তু এই যে ক্রস বর্ডার ফায়ারিং পুঞ্চে যে হয়েছে, সেখানে কিন্তু আমাদের দীনেশ কুমার 5th রেজিমেন্টের তিনি কিন্তু বীরগতি প্রাপ্তি হয়েছে তার। তো নিঃসন্দেহে তার এই বীরগতি প্রাপ্তিতে যুদ্ধকালীন পরিস্থিতি তার পরিবারের তরফ থেকে কিন্তু গর্ববোধ করেছে তার সন্তানের জন্য, যে আমার সন্তান দেশের জন্য প্রাণ দিয়েছে, দেশের জন্য এত বড় একটা স্যাক্রিফাইস করেছে। তো নিঃসন্দেহে তাকে স্যালুট। এই যে দীনেশ কুমার, নায়ক দীনেশ কুমার, তাকে বীরগতি, তিনি দেশের জন্য প্রাণ ত্যাগ করেছেন, এবং তার আত্মার যে শান্তি হোক এটাই চাইবো। এবং ভারতের পক্ষ থেকে এরও কিন্তু উপযুক্ত পরবর্তীতে রিটালিয়েট করা হবেই, একদম শিওর। এবং পাকিস্তানকে এরকম এবার কিন্তু পুরোপুরি শিক্ষা দেওয়ার প্রয়োজন রয়েছে। তো এয়ার স্ট্রাইকের পর, অপারেশনের পর পাকিস্তানের তরফ থেকে সেলিং করা হয়েছিল পারংবাড়ি, এবং সেখানে কিন্তু আমাদের লেফটেন্যান্ট দীনেশ কুমার শর্মা, যে 30 বছর বয়স, তাকে কিন্তু রাজৌরি বর্ডারে, পুঞ্চের রাজৌরি বর্ডারে ক্রস বর্ডার ফায়ারিং এ তিনি প্রাণ ত্যাগ করেছেন। এবং এছাড়াও 4 জন সোলজার্স তারা আহত হয়েছেন, এবং সেটা কিন্তু ডিস্ট্রিক্ট ডেপুটি কমিশনার ডক্টর হরিশ কুমার বশিষ্ঠ তিনি কনফার্ম করেছেন। তো এই যে পাকিস্তান করছে, পাকিস্তানের কিন্তু আক্রমণের কোনো লজিক নেই, তারা সাধারণ মানুষের উপর আক্রমণ করছে। তো এই সাধারণ মানুষের উপর আক্রমণ করা, এটা ভারত কোনোভাবেই গ্রহণ করবে না। তো এটাকে ঠান্ডাভাবে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যদিও আমেরিকা এখন বলতে চাইছে তারা মধ্যস্থতা করার জন্য সামনে আসবে। ট্রাম্প বলছে যে যদি ভারত এবং পাকিস্তান মধ্যস্থতা করতে চায় তাহলে তিনি এসে মধ্যস্থতা করাবেন, কিন্তু এখানে মধ্যস্থতাটা কি কারণে হবে? পাকিস্তান তো শুধরানোর দেশ নয়। পাকিস্তান আগাগোড়াই তারা সবসময় বরাবরই সবকিছুকে উল্লঙ্ঘন করার মাস্টার। তারাই বারংবার উল্লঙ্ঘন করে, এবং পরবর্তীতে ভারত যখন অ্যাটাক করে তখন অন্যান্য দেশের কিন্তু টনক নড়ে। সেখানে রাশিয়া এবং ইসরায়েল কিন্তু অ্যাক্টিভলি আমাদের সাথে রয়েছে, রাশিয়া এবং ইসরায়েল। তো নিঃসন্দেহে ভারত এর উপযুক্ত জবাব দেবে, যদিও সে পাকিস্তানের সেই রকম অ্যাটাক করার সমর্থ থাকবে না। কতদিন করবে? 72 ঘন্টা, 96 ঘন্টা করবে হাইস্ট, এরকম কিন্তু বলা হচ্ছে। যদি পাকিস্তান ভারতের সাথে যুদ্ধে নামতে চায় তাহলে কিন্তু পাকিস্তান বেশি দিন সেই যুদ্ধ কন্টিনিউ করতে পারবে না, কারণ তাদের সেনাদের অবস্থা খুব খারাপ রয়েছে। তারা নাকি দিন মজুর হিসাবে সেনাকে নিয়োগ করছে এই যুদ্ধে লড়ার জন্য। আবার সেদিকে তো বালুচিস্তান লিবারেশন আর্মি রয়েছে, তারাও পাকিস্তানের সেনাদের উপর বারংবার আক্রমণ করছে। তো তালিবানরাও, যে আফগানিস্তানের তালিবান রয়েছে, তারাও কিন্তু ভারতের সাথেই রয়েছে, এবং পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য তারাও সাপোর্ট করছে ভারতকে। এবং এই যে ইনোসেন্ট সিভিলিয়ানদের উপর অ্যাটাক করা হয়েছে পাকিস্তানের তরফ থেকে, এবং ভারতের সেনা বীরগতি প্রাপ্তি হয়েছে, সেই নিয়েই কিন্তু সরকার বলেছে
এই যে ভিকটিম যারা টার্গেটেড হয়েছে অ্যাটাকে, তাদের পাশে রয়েছেন সরকার বরাবরই। এবং নিউ দিল্লি আরো বলেছে যে আমরা ওয়েল প্রিপেয়ার্ড রয়েছি। ইসলামাবাদের যদি আরো বেশি কিছু করে ইসলামাবাদ এই সিচুয়েশনকে পরে, যদি আরো এই অপারেশন সিন্দুরের পরে যদি আরো বড় কিছু তারা ভেবে থাকে এবং তার রিটালিয়েট স্বরূপ কিন্তু আমাদের দিল্লি, আমাদের সেনা উপযুক্ত ভাবেই তৈরি রয়েছে। কিভাবে রিপ্লাই দিতে হবে তাদের ভেতরে ঢুকে তাদের সেনাদেরকে এবং তাদের জঙ্গি সংগঠনকে তো ধ্বংসের দিকেই নিয়ে যাওয়া হচ্ছে ভারতের তরফ থেকে, পরবর্তীতেও কিন্তু নেওয়া হবে এবং তাদের সেনাদেরকেও এটা পরবর্তীতে বুঝিয়ে দেওয়া হবে যদি তারা এখনই অল্পতেই না বুঝে। তো এই ছিল বিষয়। তো বিভিন্ন দেশ ভারতের সাথে রয়েছে, আমেরিকা চাচ্ছে মধ্যস্থতা করতে, কিন্তু বর্তমান যে পরিস্থিতি রয়েছে পাকিস্তানকে কিন্তু এখন যদি শিক্ষা না দেওয়া হয় এবং এই মুহূর্তে পক্ষে নিয়ে নেওয়া প্রয়োজন রয়েছে। কেননা সিমলা এগ্রিমেন্ট তো পাকিস্তানই তুলে নিয়েছে, সেখানে লককে যদি আমরা এলওসি কে যদি আমরা ক্রস করে যাই তাদের কিছু বলার থাকবে না, কারণ তারাই সিমলা এগ্রিমেন্টকে ব্রেক করেছে। তো পাকিস্তানকে নানা দিক দিয়ে সাহায্য করতে হবে, কারণ চেনাবের জল একবার ছাড়া হয়েছিল, আবার বন্ধ করে দেওয়া হয়েছে, আবার যখন বৃষ্টিকালীন বর্ষাকালীন সময় আসবে তখন আবার ছেড়ে দেওয়া হবে। তো এইভাবে কিন্তু করা হবে, এদেরকে শিক্ষা দেওয়া হবে। আর যে এই যে নিউজ অ্যাঙ্কার আর আমাদের যে সেনাবাহিনীর অ্যাঙ্কার, এদের মধ্যে দেখো তফাৎ কি। আমাদের সেনাবাহিনীরা আসছে গর্বের সাথে বলছে যে তারা সন্ত্রাসবাদী সংগঠনকে ধ্বংস করে এসেছে, আর এই যে এরা কাটছে সেই সন্ত্রাসবাদীদেরকে সাপোর্ট করে। তো এই হচ্ছে পাকিস্তানের প্রকৃত রূপ, এবং এই রূপকেই সামনে বিশ্ববাসী চিনে গেছে, এবং এর যে ফ্যাক্টরি তৈরি করেছে সন্ত্রাসবাদের, এটাও কিন্তু মুখোশ খুলে গেছে। তো এই ছিল বিষয়। যুদ্ধকালীন পরিস্থিতি পরবর্তীতে কি হবে, কি আপডেট আসতে থাকবে, তার সমস্তটাই চ্যানেলের আপডেট দিতে থাকবো। অবশ্যই আপনারা সতেজ থাকবে প্রতিটি মুহূর্তের জন্য। প্রতিটি মুহূর্তে কি রকম আপনাদেরকে বা আমাদেরকে কাজ করতে হবে, বা আমাদেরকে কিভাবে দেশবাসী হিসাবে কাজ করতে হবে, সেটাও কিন্তু নিজেদেরকে সবসময় সচেতন রাখুন। তো সবসময় দেশের সাথে থাকবেন। এবং এই সময় আজকেও দেখলাম যে রাজনীতিবিদরা অনেক সময়, আমাদের লোকাল রাজনীতিবিদরা পলিটিক্স করছে এই সব বিষয় নিয়ে। এই সময়টা রাজনীতি করার সময় নয়, এই সময়টা দেশের সাথে থাকুন। রাজনীতি বাকি সময় করতে পারবেন। পাকিস্তানকে যদি এখন শিক্ষা না দেওয়া হয় তাহলে কিন্তু আর এরা ঘাড়ে চড়ে বসবে এবং ক্যান্সারের মতন এরা ছড়িয়ে পড়বে। তো এই সময়টা রাজনীতি অন্তত পক্ষে কম করুন এবং দেশের সাথে থাকুন, কেন্দ্রের সাথে থাকুন। কারণ ওএসির মতন নেতারাও কিন্তু ভারত সরকারের সাথেই রয়েছে এবং পাকিস্তানকে কিন্তু তুলনা করছে বারংবার। তো সেখানে আমাদের এই ছোট্ট ছোট্ট জায়গায় নেতারা কেন কেন্দ্রের সরকারের বিরুদ্ধে এই সময়টা কথা বলছে, সেটা বুঝে ওঠা কিন্তু দায়। সেটা বুঝতে পারছি না তাদের মাথায় কি রয়েছে। তো রিকোয়েস্ট থাকবে আপনারা দেশের সাথে থাকুন, এবং অবশ্যই সেনাদের কোন রকমই তাদের যে মুভমেন্ট সোশ্যাল মিডিয়াতে কিন্তু পোস্ট করবেন না, এটা কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট। তো এই ছিল বিষয়। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আমাদের চ্যানেলের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করতে হবে, যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় ভিডিওটিকে লাইক করবেন এবং আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিও সম্বন্ধে, এই বিষয় সম্বন্ধে অবগত হতে পারে। আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন। তো এই ছিল বিষয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সচেতন থাকবেন, দেশের স্বার্থে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।